মর্নিং সবাইকে। এক্ষুনি আমি ভিডিওস বানিয়ে উঠলাম আর আজকে ভীষণ একটা স্পেশাল দিন, কারণ আজকে পিসিকে খাওয়াতে চলেছি আমরা আইবুড়ো ভাত। তোমাদের কোনোদিনও দেখাইনি পিসিকে, তো আজকে দেখাবো যখন আসবে। দুপুরবেলা আসবে, দুপুরবেলা নেমন্তন্ন। আর মা অলরেডি শুরু করে দিয়েছে সকাল থেকেই রান্না বান্না করা। কী কী মেনুতে আছে সেগুলো একেবারে খাওয়ার সময় দেখাবো। এখন আমি সকালবেলা ডাল ভাত মাছ ভাজা আর একটা ফুলুরি দিয়ে ভাত খাবো। আমার খুব খিদে পেয়ে গেছে, আমার তাড়াতাড়ি দাও। আমার ভাত, যেটা আমি এখন হচ্ছে কি যে হয়েছে চুপ কথা 2 দেখতে দেখতে খাবো। অ্যাকচুয়ালি চুপ কথা 2 আমার মানে সব কটা ওখানে যা যা হরার সিরিজ আছে আমার সব কটা দেখা হয়ে গেছে, বাট চুপ কথা 2টা আমার হাফ দেখা হয়েছিল, তো তারপর থেকে কন্টিনিউ করছি। বাবা কোন কোথায় রেখেছে? আমি রেখেছি ওখানে, বাবা তো রাখেনি। যাই হোক, আমি খেয়ে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। খেতে খাবেন? আমি বলেছি আমি ফুলুরি দিয়ে ভাত খাবো। তো আমি এখন বানাচ্ছি হচ্ছে আমের শরবত। কিছুটা পাল্প বার করেছে, এটা পুরোটা এখন মিক্সি মেশিনে ঘোরাবো। মা যেহেতু রান্না করতে ব্যস্ত ছিল, সেজন্য রান্নাঘরটা বাবা সেদিনকে পরিষ্কার করেছিল। প্রায় 2টো নাগাদ চলে এসেছিল মানি পিসি, আর আমি এখানে সমস্ত খাবারগুলো রেডি করছিলাম। দেখতেই পাচ্ছ আমি এখানে এখন চাটনি তুলছি। আর হ্যাঁ, আমার গলাটা এখনো ঠিক হয়নি, গলাটা পুরো বসেই গেছে। তারপরে আমি বাড়িতে তুলছিলাম মাংস, আর মাংসটা কিন্তু মানে ভীষণ ঝাল হয়েছিল, বাট খেতে অনেক টেস্টি হয়েছিল। তারপরে আমি বাটিতে ভাত তুলছিলাম, কারণ ভাতটাকে ওই বাটির আকারে আনার জন্য। আর মা এখানে জিজ্ঞেস করছিল যে পারবো কিনা, কারণ বাড়িটা প্রচণ্ড গরম ছিল, কিন্তু আমি পেরেছিলাম। ভাতটা ঠিকঠাক করে রাখার পরে আমি রেখে দিয়েছিলাম রাইস, আর এখানে আমি দিচ্ছি 5 রকম ভাজা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে চলে আসি ডেজার্টে। প্রথমেই দিয়ে দিলাম একটু দই, তারপরে মিষ্টিগুলো সাজিয়ে নিলাম। আর এখানে পিসিতে পিসিমশাইয়ের সঙ্গে গল্প করছে। তো এখন আমি টেবিলে ওই খাবারগুলো ভালো করে একটুখানি সাজিয়ে দিচ্ছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। আর দেখো কত সুন্দর লাগছে। ডাল, মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি, রাইস, ভাত আর 5 রকম ভাজা। আগে মার দে, এই দাদা বলু দে, শিকা দি ভালো হতো। ফটো না? হ্যাঁ, তুলেছি। এই নে মিষ্টি খাস। আচ্ছা, আবার শাড়ি আবার টাকা যাচ্ছে না ইন্ডিয়াতে, একদিনে কত কিছু খাবো। মানে বেশি প্রায় আমাদের বাড়িতে 3-4 ঘন্টা ছিল। মানে খাওয়ার পরে আমরা সবাই গল্প টল্প করছিলাম। তারপরে বিকেল 4টে না 5টা নাগাদ মানে বেশি চলে গেছে। যখন চলে গেছে তখন আমি ঘুমাচ্ছিলাম, সেই জন্য আমি ওখানে ছিলাম না। আর তারপরে সন্ধ্যাবেলায় এসেছিল মামা পয়লা বৈশাখের জন্য জামা দিতে। আর মামা আসলেই হচ্ছে সবজি টবজি নিয়ে আসে। আর এখানে এই কুর্তিগুলো আমাদেরকে দিয়েছিল। আর হ্যাঁ, মামা আসার সময় মোগলাই আর এগরোলও এনেছিল। তো যাই হোক, এইটুকুনি ছিল ব্লগ। বাই বাই।